চাঁদাবাজি এটি মুক্ত করতে হবে। ভোলার অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই খাল, যেখান দিয়ে প্রতিদিন কয়েকশো ছোট বড় নৌযান জেলা শহরের প্রধান বাজারগুলোতে পণ্য সরবরাহ করে। কিন্তু সম্প্রতি এই নৌপথটি অশান্ত হয়ে উঠেছে। শ্রমিকদের অভিযোগ, আগে যেই পজিশনে 1000 টাকা টোল দেওয়া হতো, বর্তমানে সেখানে জোরপূর্বক দাবি করা হচ্ছে 3000 টাকা। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই বিশাল অঙ্কের টাকা নিলেও দেওয়া হচ্ছে না কোনো বৈধ রসিদ। জাহাজ শ্রমিক বলেন, আগে দিতাম 1200 টাকা, এখন চাই 3000 টাকা। না দিলে জাহাজ আটকায় রাখে, আমাগো গাইল দেয়। 3000 টাকা লয়, কিন্তু কোনো কাগজ বা রসিদ দেয় না। মালিকরে গিয়া কি জবাব দিমু আমরা চাই, হয় এই খাল ইজারা মুক্ত করা হোক, না হয় আগে নির্ধারিত হারে টোল নেওয়া হোক। আগে আমরা 800 টাকা 900 টাকা 1000 টাকা দিতাম, এখন আমাদের কাছে চাইতে আছে 2500 টাকা। এখন কি 2500 টাকা কি সম্ভব? আমরা গরিব মানুষ, আমাকে মনে করেন ভাড়া বাড়ানো, তেলের দাম বাড়ছে, এমনি আমরা খুব ঝামেলার ভিতরে আছি ভাই। ট্রলারের খাজনা নিতে পারে এরা, বড় ধর 1000 1200 1500 নিতে পারে, কিন্তু এরা 2500 টাকা খাজনা করিয়া আমাকে যাইবে যায় কথাবার্তি কয়, মনে করেন আয়া দুর্দুলমি করে। মহিষ যে ব্যবহার করে হাতি মনে করেন শরীরে সয় না, কারণ ও আমার লগে পরশু দিন বুধবার দিনও আমারে বলতে আছে যে 1000কে 100 টাকা করিয়া দিবি। নতুন করে বৈশাখের পরে হীরা রাখতেছে অন্য লোক আইসা বল প্রথম চাইছে আমার কাছে 3000 টাকা, তারপরে চাইছে হইল 2500 টাকা। এরপরে এটা লিয়ে অনেক কিছু আমাকে কোম্পানির সাথে কিছু কথা কাটাকাটি নিয়ে হয়। তারপরে এর সাথে এরা জোরপূর্বকভাবে আমার 1600 টাকা আগে এরা ধার্য করছে। টোল দিছি 400 টাকা 500 টাকা, এই বড় ট্রলারে দিছে 700, তারপরে দিছে 800, এখন বলে চাইতে আছে 2500 টাকা এক ট্রলারে। আমি দেখলাম যে মুখী দেয়, কোনো রসিদ দেয় না কোনো মাঝিরে। 800 টাকার টাকা 2500 টাকা, এটা ধর না। খালের তো আমাকে তো আয় কম, তেলের দাম বেশি, যেন মুক্তি চাই। কাগজ মাগজ কিছু দেয় না, এখন আরো কমবো, এখন আরো বাড়ছে। আগের হেরা যারা ছিল হেরা কমে নিছে, যারা আইছে হেরা আরো বাড়ায় দিতেছে অনেক। পিঠে হের আসছে, আয়া কইছে যে আমাকে 3000 দিতে হইব, 2500 টাকা করিয়া দিতে হইব, নাহলে মাল উঠেবো না। মাঝিরা বলছে আমাকে গালাগালিও পারাবাড়ি বলে। বলাতে এই শ্রমিকের একটাই খেয়াল, এই খাজনা খুজনা যেমনি যা আসন যে চাঁদাবাজি এটি মুক্ত করতে হবে। নিয়ম অনুযায়ী খালের বিভিন্ন পয়েন্টে টোল চার্ট থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। ইজারা শর্ত ভঙ্গ করে মেসার্স জননী স্যানিটারি নামের প্রতিষ্ঠানটি 14 এপ্রিল থেকে এই অরাজকতা শুরু করেছে বলে দাবি শ্রমিক ও মালিকদের। তবে অভিযোগ সত্য হলে টেন্ডার প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মেসার্স জননী স্যানিটারি এর স্বত্বাধিকারী আবুল হাসনাত। তিনি জানান, তার লাইসেন্স ব্যবহার করে আত্মীয়রা টেন্ডার নিয়েছেন, তবে কোনো অনিয়ম হয়নি। অনিয়ম প্রমাণ হলে স্বেচ্ছায় টেন্ডার বাতিলের প্রতিশ্রুতি দেন তিনি। এ বিষয়ে প্রশাসনের অবস্থান জানতে চাওয়া হলে ভোলা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পৌরসভার একটি নির্দিষ্ট টোল চার্ট আছে, এর বাইরে 1 পয়সা বেশি নেওয়ার সুযোগ নেই। শ্রমিকদের মারধর বা দুর্ব্যবহার বেআইনি। আমরা আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ইজারা বাতিল করে নতুন টেন্ডার দেওয়া হবে। জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক নির্ধারিত টোল আদায় রেট আছে, এটা ওখানে টানানোর ব্যবস্থা করা হবে একেবারে দৃশ্যমান স্থানে, এবং ইজারাদার তার এই টোল এবং খাজনা আদায় করার জন্য আদায় একটা রসিদ করবে, যেটা পৌরসভা থেকে সেল মোহর করে তাকে নিতে হবে, এবং যত টাকাই সে খাজনা বা টোল আদায় করবে তার বিপরীতে তার ইজারাদার স্বাক্ষরিত একটা বিবিধ আদায়ের রসিদ সংশ্লিষ্ট ব্যবসায়ীকে দিতে তিনি বাধ্য থাকবেন। ব্যবসায়ীদের সাথে খারাপ আচরণ করে আমাদের পৌরসভার কাছে কোনো লিখিত অভিযোগ পাওয়া হলে আমরা সরকারি বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। অতিরিক্ত পরিবহন ব্যয়ের প্রভাব পড়ছে সরাসরি সাধারণ মানুষের উপর, কারণ বাজারে বাড়ছে পণ্যের দাম। ভোলার সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুতই বন্ধ হবে এই সিন্ডিকেট আর নৌপথে ফিরবে স্বস্তি।